নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে 13th অক্টোবর টু 19th অক্টোবর। এই সপ্তাহটা সারাটা সপ্তাহ আপনাদের কেমন, তার আগে একটু বলে রাখি। এই সপ্তাহে আপনার গ্রহ নক্ষত্র সিচুয়েশন অনুযায়ী 17 অক্টোবর তুলা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে সূর্য কন্যা রাশি থেকে। সূর্য আপনার কন্যা রাশিতে তুলা রাশিতে প্রবেশ করবে এবং এই সপ্তাহে আপনার মানে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে কর্ক রাশিতে প্রবেশ করবে। এই সপ্তাহে আপনার একাধিক রাজযোগও তৈরি হচ্ছে। কি কি রাজযোগ তৈরি হচ্ছে? হংস রাজ্য, কেন্দ্রত্রিকোণ রাজ্য, বিপরীত রাজ্য এবং কুবের রাজ্য। মানে প্রত্যেকটা কিন্তু আপনার ইম্পর্টেন্স, প্রত্যেকটা আমাদের এফেক্টেড, প্রত্যেকটা খুব পজিটিভ রাজ্য। হংস রাজ্য, কেন্দ্রত্রিকোণ রাজ্য, বিপরীত রাজ্য এবং শুক্রকে নিয়ে কুবের রাজ্য। এই জন্য আপনার এই এতগুলো রাজ্য তৈরি হওয়ায় এই 12 রাশির অর্থাৎ মেষ টু মিন, সুতরাং বুধ আপনার এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে, শুক্র কন্যা রাশিতে, মঙ্গল তুলা রাশিতে, শনি মীন রাশিতে, কেতু সিংহ রাশিতে আর রাহু রয়েছে কুম্ভ রাশিতে। সুতরাং এই সিচুয়েশনে 12 রাশির কি এফেক্ট দেবে চলুন একটু আলোচনা করে নিই। মকর রাশি এই সপ্তাহে অত্যন্ত শুভ এবং লাভপ্রদ আপনার এই সপ্তাহটা আশা করা যাচ্ছে। এই সপ্তাহে আপনার জীবনে বিভিন্ন সূত্র থেকে অর্থ লাভ হবে, মনের মতো সফলতা আপনি পাবেন। দীর্ঘদিন ধরে যে আটকে থাকা কাজ এই সপ্তাহে কিন্তু সেটা আপনার সাকসেস হবে মকর রাশি লোকেদের। এই সপ্তাহে আর্থিক দিক দিয়ে আপনার অনেকটাই মজবুত হবেন, সেভিংস করতে পারবেন। ব্যবসায় যারা আছেন এই সপ্তাহে শুরুতে বিশেষ কোনো লাভ, বিশেষ কোনো যোগাযোগ, বিশেষ কোনো শুরুয়াত আপনি করতে পারবেন। অর্থ ইনভেস্ট করলে এই সপ্তাহে কিন্তু আপনার লাভ হবে এবং আপনার অবশ্যই একটু কাউকে অ্যাডভাইস নিয়ে নিলে সেটা আরো ভালো হবে। আপনি কোথায় ইনভেস্ট করছেন তাড়াহুড়া করবেন না, অবশ্যই মাপঝোক করে সেখানে আপনার লাভটা আরো ভালো তুলতে পারবেন। মকর রাশি লোকে এই সপ্তাহে ইনভেস্ট করেন, আপনারা কিন্তু ইনভেস্ট করার ব্যাপারে আমি যেটা আপনাকে বারবার বললাম, অ্যাডভাইসটা নিয়ে করে তাহলে আপনি ভালো লাভ পাবেন। সপ্তাহের মধ্যভাগে আপনাকে একটু কাজের জায়গায় একটু আপনার অর্থাৎ সপ্তাহের শুরুটা সপ্তাহের মধ্যভাগে আপনার একটু কাজের জায়গাটা একটু আপনার টানা পয়েন্ট হতে পারে বা একটু আপনাকে চাপে রাখতে পারে। এই সপ্তাহে আপনার অলসতা আপনার আসতে পারে, কিন্তু অলসতা আপনাকে কাটিয়ে উঠতে হবে। শুভ চিন্তা মাথায় রাখতে হবে। কারোর কাছ থেকে আপনি হেল্প চাইলে হেল্প পাবেন, কিন্তু আপনি ভালো লোকের সাথে আপনি কনসাল্ট করবেন যে কোনো ব্যাপারে। দীর্ঘদিন ধরে আপনার সম্পত্তিগত প্রবলেম চলছিল বা আপনি সম্পত্তি কেনা বেচার প্ল্যান করছিলেন, সম্পত্তি গাড়ি বলুন, বাড়ি বলুন বা জমি বলুন, সেখানে আপনি অবশ্যই লাভ পাবেন। কিন্তু আপনাকে বলবো কেনা বেচার ব্যাপারে অবশ্যই কারোর সাথে কনসাল্ট করবেন এবং একটু ধীরে সুস্থে তাড়াহুড়া করবেন না। ভালো সময় বলে আপনি কম করে কোনো পাঠিয়ে আপনি বিক্রি করে দিলেন বা কাউকে জিনিস কিনে নিলেন কোনো সার্চিং না, তাহলে কিন্তু আপনার সেটা লস হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার মন মতো লাভ হবে, কিন্তু আপনি তাড়াহুড়ো করবেন, ধীরে সুস্থে এগোবেন। আর্থিক স্থিতি মজবুত হবে এবং যারা বেরোজগারি আছেন এই সপ্তাহে কিন্তু আপনার রোজগারের রাস্তা তৈরি হবে। মনের মতো রোজগার পাবেন। ঘরে পরিবারের দৃষ্টিতে আপনার এই সপ্তাহে আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। পরিবারের সদস্যদের সাথে ঘুরতে বেরোন, প্রেম সম্বন্ধ ভালো হবে। ছোট ভাই বোনের সাথে আপনার সহযোগিতা তৈরি হবে, প্রেম সম্বন্ধ আগের থেকে অনেকটা ডেভেলপ করবে। এবং এই সপ্তাহে কিন্তু আপনার কোনো পরিবারের কোনো মেম্বারের সাথে একটু মতভেদ হতে পারে, আপনার সাথে তাদের মতে একটু অমিল হতে পারে, সেটা আপনাকে কিন্তু ম্যানেজ করতে হবে। আপনি হয়তো কোনো কিছু লুকিয়ে কোনো কিছু করতে পারেন, সেটা আপনাকে ধৈর্য রেখে পেছনে তাকে বোঝাতে হবে এবং আপনাকে কিন্তু অবশ্যই প্রেমের জায়গাটা সংযম রাখতে হবে। সপ্তাহের শেষের দিকে শরীর স্বাস্থ্য প্রতি অবশ্যই নজর, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখতে হবে এবং লোকজনের মেলামেশাতে আপনার কন্ট্রোল রাখতে হবে। এটা আপনাকে আমি ওভারঅল একটা ডিসকাশন করা, অর্থাৎ দেখবেন আমি আমার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে এভরিথিং কিন্তু আপনাদের বললাম। অবশ্যই আপনাদের সেটা ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। যদি আমার সাথে যোগাযোগ করতে হয় দেশে বা বিদেশে যে কোনো প্রান্তে, আপনার ডেট অফ বার্থ নেই, আপনি যে কোনো বয়সের যে কোনো ধর্মের লোক, আপনি হাতের ছবিটা পাঠান, ফেসটা রিড করান, অর্থাৎ মুখের কারেন্ট ছবিটা পাঠাবেন আপনার বা আপনার আপনজনের প্রিয়জনের যার হোক বা আপনার যা কারোর সাথে জানার কৌতূহল আছে, কিন্তু এটা ফ্রিতে নয়, টোটালটাই আপনার ফিজ দিয়ে আপনি দেশে বিদেশে যে কোনো প্রান্তে এই সুযোগটা কাজে লাগাতে পারেন। এবং আপনার এই যে সময়টা চলছে এই সময় যে কোনো প্রতিকার বা আপনি তন্ত্রমতে যে কোনো A to Z যে কোনো প্রতিকার আপনি করে নিতে পারেন, কারণ এটা হেভি ভাইটাল সময়, হেভি সর্বধর্ম সমন্বয়ের জন্য, সবার জন্য বলছি। এবং আপনার বাস্তুর কোনো যদি প্রতিকার প্রয়োজন অবশ্যই আপনি করে নেওয়াটা সারা বছর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে দিওয়ালির অমাবস্যা অর্থাৎ দীপাবলির অমাবস্যা। এটা খুব ভাইটাল, সুতরাং আপনার প্রত্যেকে এই সুযোগটা কাজে লাগান। ভালো থাকবেন, নমস্কার।